Hello everyone and good morning. Welcome to my daily vlog day 2. আচ্ছা তোমরা ভাবছো যে আমি ডেলি ভ্লগ কাউন্ট কেন করছি ডে 1 ডে 2 সেটা এই জন্যে কেন কি আমি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি টু পোস্ট মাই ডেইলি ভিডিও ভ্লগস এভরি ডে ফর 30 কন্টিনিউয়াস ডে। এই ভিডিওগুলো আমি পোস্ট করব, তার সাথে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয়ে যাবে আর আমি এভরিডে ভিডিও পোস্ট করতে পারবো। আমরা সবাই জানি যে আমাদের বিজি স্কেডিউলের মধ্যে এভরিডে ভিডিও পোস্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্যে ভাবলাম এই উপায়টা যদি আমি সাকসেসফুলি 30 ডেজের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফুলফিল করতে পারি তাহলে আমি এই চ্যালেঞ্জটাকে 60 ডেজ তারপর 90 ডেজও নিয়ে যাব। এখানে আগের দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এক ব্যালকনির গোলাপ গাছ। এই ব্যালকনিতেও আমি কত গাছ লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আগের দিনের মতন আজকেও কিন্তু জামা কাপড় এভাবে রাখা, কেন কি বৃষ্টি পড়েছিল রাত্রিরে, জামা কাপড় কিচ্ছু শুকায়নি। চলে এসেছি রুমের ভিতরে, আর রান্নাঘর হলো আমার ফার্স্ট জায়গা ঘরের মধ্যে যেখানে আমি গিয়ে আমার কাজ শুরু করব। ঠাকুরকে সকালের প্রণাম জানিয়ে শুরু করে দিলাম রান্না করা। আজকে ভাবছি বানাবো একটু ব্যাঙ্গন ভর্তা। দুটো ফ্রেশ ব্যাঙ্গন নিয়ে এসেছিলাম, তো সেগুলো ভালো করে কাট লাগাচ্ছি, সাথে একটা টমাটারকেও কাট লাগিয়ে নিচ্ছি। এবার ব্যাঙ্গন আর টমাটারের গায়ে ভালো করে রিফাইন তেলটাকে লাগিয়ে নেব। বাস ব্যাঙ্গনকে এবার গ্যাসের উপরে আমি 30 মিনিটসের জন্যে লো টু হাই ফ্লেম করে করে ভালো করে পুড়িয়ে নেব। ব্যাঙ্গন ভর্তা খুবই ইজি লাগে, বাট জানি না আমাকে রান্না করতে খুব ডিফিকাল্ট হয়। একদিন তো এমন হয়েছিল, ব্যাঙ্গনটাকে ভর্তা করার পরে যখন আমি কাট লাগাচ্ছি তখন দেখলাম যে ব্যাঙ্গনের ভিতরে এত বড় একটা পোকা ছিল। সেই জন্যে মা আমাকে বললো যে তুই একটা কাজ কর, ব্যাঙ্গনকে কাটটা আগে লাগা, তারপরে ব্যাঙ্গনকে পোড়াতে দে, তাহলে পোড়ানোটা ভালো করে হয় আর ব্যাঙ্গনটাও ভালো করে কুক হয়ে যায়। এই যে আমার ব্যাঙ্গনটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি আমার সকালের গরম জলও করে নিয়েছি। আজকে গরম জলের মধ্যে সব দিয়েছি আর টেস্ট করে দেখছিলাম, খুবই ভালো হচ্ছিল খেতে। চলো এদিকে আমার বরকে একটা কাজে লাগিয়ে ফেলেছি, সেটা হলো গাছকে জল দেওয়া। বৃষ্টি পড়েছিল বাট তেমন বৃষ্টি পড়েনি, তাই গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছিলো। আমি বললাম একটু গাছগুলোকে ভালো করে জল দিয়ে দাও। আর এইদিকে ভিতরে একটা পাম গাছ আছে, ওইগুলোতে বৃষ্টির জলও পড়ে না, তো সেইটাকেও বললাম ভালো করে জল দিয়ে দিতে। বাস ব্যাঙ্গন ভর্তা আমার হয়ে গেছে। ওটসও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। ডিম সেদ্ধ আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এইদিকে আমি ওর স্যালাডের জন্য সব ভেজিটেবলসও কেটে রেখে দিয়েছি, বাট ওগুলোকে খালি এখন একটু ভালো করে চপ করে নিতে হবে। বাস চপিং কমপ্লিট হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে, এবার খাবো চিয়া সিডস। চিয়া সিডসের মধ্যে আমি আমারটা চিয়া সিডসই রাখি, ওর চিয়া সিডসের গ্লাসে একটু মেথি দানাও দিয়ে দিই। বাস চিয়া সিড খেয়ে নিয়েছি এক ঢোকে, কিন্তু আমি আমার বর চিয়া সিডের হাফ গ্লাসের জল খেয়ে শেষ করে নিই। টিফিন অলমোস্ট রেডি হয়ে গেছে, রুটি, ব্যাঙ্গন ভর্তা, ওর স্যালাড, এইদিকে আছে আমি ওর